অবশেষে দলে ফিরলেন অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের পর বাদ পড়লেন মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যারিবীয়দের বিপক্ষে এবার বড় চমক রেখে ঘোষণা করা হলো টাইগারদের টি-20 স্কোয়াড। 4 পেসারের বিপরীতে নেওয়া হয়েছে মোট 3 স্পিনার, সাথে ব্যাটিং অর্ডারেও আছে বেশ কিছু বড়সড় নাম। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ঘোষণা করা স্কোয়াড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ওয়ানডে দলে ছিলেন না টি-20 কাপ্তান লিটন কুমার দাস। এশিয়া কাপের ইনজুরির কারণে টানা 2টি সিরিজ মিস করেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান। তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের দিনে দারুণ সুখবর এলো তাকে ঘিরে। অবশেষে স্কোয়াডে ফিরলেন ইনজুরি কাটিয়ে, খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ। মাঝের একটি হারলেও প্রথম ও তৃতীয় ম্যাচে দাপট দেখিয়ে ওডিআই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। 3 বিভাগেই দাপট দেখায় লাল সবুজ প্রতিনিধিরা। আর এমন দিনে বলা চলে এক প্রকার চমক রেখেই স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ, যেখানে লিটন ফিরল, বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রত্যাবর্তনের পর নামের প্রতি আহামরি সুবিচার করতে পারেননি বাঁহাতি পেস অলরাউন্ডার। একাধিক ম্যাচে সুযোগ পাওয়া সত্ত্বেও বল হাতে যেমন তেমন ব্যাটিংয়ে প্রত্যাশার কিঞ্চিতও দিতে পারেননি সাইফুদ্দিন, তাই এবার জায়গা হারালেন তিনি। এদিকে আরও একটি দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ পেলেন তারকা ওপেনার সাইফ হাসান। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে দীর্ঘ 3 বছর পর প্রত্যাবর্তন করে নিজের ক্যালিবার দেখিয়ে এখন 2 ফরম্যাটে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন সাইফ, যার ধারাবাহিকতায় আছেন আসতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াডে। তার সঙ্গে টপ অর্ডারে বিশেষ করে ওপেনার হিসেবে আরও রাখা হয়েছে 2 তরুণ তুর্কি, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমকে। ব্যাট হাতে অবশ্য তেমন ফর্মে নেই এই দুইজন, তবে নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর সক্ষমতা দেখে আরও একবার তাদের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। তিনি লিটনের পাশাপাশি মিডল অর্ডারের জন্য আছেন ডানহাতি তাওহিদ হৃদয়। তিনি অবশ্য আছেন অনেকটা খোলস বন্দির মাঝে। এক ম্যাচ ভালো করলে মাঝে 2-3 ম্যাচই রান পাওয়া যায় না তার কাছ থেকে। তার সঙ্গে আরও আছেন বাঁহাতি অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। মারকুটে এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ আফগান সিরিজ এবং এশিয়া কাপে নামের প্রতি সুবিচার করতে না পারলেও পার্ট টাইমার হিসেবে দারুণ কার্যকরী তিনি। এদিকে লিটনের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়ক হওয়া জাকের আলী অনিক আরও একবার টিকে গেছেন টি-20 দলে। সমালোচনার মাঝে থাকলেও আরও একবার তাকে রেখে দল ঘোষণা করল নির্বাচকরা। দেশের মাটিতে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে ভক্তরা। উইকেট কিপার হিসেবে আরও আছেন নুরুল হাসান সোহান। স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন শেখ মাহাদি হাসান। তার সাথে বাঁহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনকেও রাখা হয়েছে অনেকটা অনুমেয় ভাবে। পেসারদের দিক থেকে আপাতত 4 জনের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট, যেখানে সবচেয়ে বড় নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বলাতে অসাধারণ এক বছর পার করছেন তিনি। সাথে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ তো আছেনই। সব মিলে বলা চলে ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্যে বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে বাংলাদেশ। আগামী 27 তারিখ 2 দল মুখোমুখি হবে নিজেদের প্রথম টি-20 ম্যাচে। দ্বিতীয়টি 29 তারিখ এবং সবশেষ 31 তারিখ। সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে।